পাঠে আমি জারিয়াত। ইন্ট্রো। ফুটবল বিশ্বকাপ মানেই কোটি ভক্তের উন্মাদনা, রাত জেগে খেলা দেখা আর প্রিয় দলের জন্য গলা ফাটানো। ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবল এখন আমাদের দরজায় কড়া নাড়ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে এবারই প্রথম বসছে ৪৮ দলের এক বিশাল মহাযজ্ঞ। কিন্তু ফুটবল প্রেমীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এবার কি আমরা নতুন কোনো দেশকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখব, নাকি পুরনো পরাশক্তিদের হাতেই উঠবে সোনালি ট্রফিটি? প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ইকরামুজ্জামানের কলামের আলোকেই আজ আমরা এই বিষয়টি বিশ্লেষণ করব। কলি মূল আলোচনা। কেন নতুন কোনো দেশের সম্ভাবনা নেই? ঐতিহাসিকভাবে ফুটবল বিশ্বকাপ কয়েকটি নির্দিষ্ট দেশের মধ্যেই সীমাবদ্ধতা রয়েছে। ১৯৩০ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের ইতিহাসে আজ পর্যন্ত মাত্র ৮টি দেশ, ব্রাজিল, জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, ফ্রান্স, উরুগুয়ে, স্পেন এবং ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এবারের বিশ্বকাপেও এই ধারা ভাঙার সম্ভাবনা খুবই কম, যার পেছনে বেশ কিছু বাস্তব কারণ রয়েছে। ইউরোপ ও লাতিন আমেরিকার আধিপত্য। ফুটবল মানচিত্রে এখনও লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবল আর ইউরোপের পাওয়ার ফুটবলের বাইরে কোনো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি। বিগত ট্রফিগুলোর দিকে তাকালে দেখা যায় লাতিন আমেরিকা জিতেছে ১০ বার এবং ইউরোপ জিতেছে ১২ বার। খেলোয়াড়দের নাগরিকত্ব বদল ও বিশ্বায়ন। বর্তমান ফুটবলে বিশ্বায়নের কারণে অনেক উন্নয়নশীল বা ছোট দেশের প্রতিভাবান খেলোয়াড়রা ইউরোপের ক্লাবগুলোতে খেলছেন এবং অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়ে সেই দেশের হয়ে মাঠে নামছেন। ফলে শক্তিশালী দলগুলো আরও শক্তিশালী হচ্ছে আর বাকি দেশগুলো পিছিয়ে পড়ছে। অন্যান্য মহাদেশের সীমাবদ্ধতা। এশিয়া বা আফ্রিকার দেশগুলো আগের চেয়ে অনেক উন্নতি করলেও নকআউট পর্বের চরম চাপের মুখে ইউরোপ লাতিনদের অভিজ্ঞতার সামনে তারা এখনও টিকতে পারছে না। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার সেমিফাইনাল বা ২০২২ সালে মরক্কোর চতুর্থ স্থান অর্জনই এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য, যা ফাইনাল জেতার জন্য যথেষ্ট নয়। ব্রাজিল ও আর্জেন্টিনার চিরন্তন সম্ভাবনা। ২০২২ সালে আর্জেন্টিনা ট্রফি জেতার পর লাতিন পরাশক্তিরা আবার চাঙ্গা। অন্যদিকে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২০০২ সালের পর আর ফাইনালে উঠতে না পারলেও তাদের শক্তিমত্তা ও ঐতিহ্য যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট। তাই ফুটবল পণ্ডিতদের মতে ৪৮টি দেশ অংশ নিলেও ট্রফি জয়ের মূল লড়াইটি শেষ পর্যন্ত সেই চীনা পরাশক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।